হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকে নিয়ে এসেছি রুই মাছ দিয়ে একদম লাউ দিয়ে মজাদার একটা রেসিপি। খেতে অসাধারণ মজা এবং খুবই লোভনীয়। এই শীতের তরতাজা লাউ দিয়ে কিন্তু সবজি রান্না করে খেলে, মাছ দিয়ে খেলে খুব ভালো লাগবে। আজকে চলো পুরো রেসিপিতে চলে যাই। আমি লাউ আলুটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মাছ নিয়েছি 4 পিস মাছ খুব ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিব। ভাজার জন্য নুন হলুদটা দিয়ে নিলাম। কোয়াটার চামচের হাফ চামচ লবণ দিয়েছি, কোয়াটার চামচের হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হাতে ভালো করে নুন হলুদটা মাছের গায়ে এভাবে করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দিব। এক সাইডে রেখে দিলাম। আরেক সাইডে কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব সাদা তেল। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু মাছ বসে যাবে বা ভেঙে যাবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন একে একে মাছগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম। একে একে সম্পূর্ণ মাছগুলি এভাবে করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। এই শীতে কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করলে লাউ সবজিটা খেতে খুবই ভালো লাগবে। আর লাউ সবজি তো খুব মজার সবজি, শীতের জন্য বেটার। মাছগুলি দিয়ে নিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলি উল্টিয়ে নিব। 2 পিঠ মাছই আমি এভাবে করে ভেজে নিব। খুব একটা লালও করব না, একদম হালকাও ভাজবো না, মিডিয়াম আকারে মাছগুলি সম্পূর্ণ ভেজে নিব। সম্পূর্ণ মাছগুলি দেখো আমি ভেজে নিয়েছি। এখন মাছগুলি তুলে নিব। মাছ ভাজাগুলি তুলে এক সাইডে রেখে দিব। ভেজে রাখা মাছগুলি এক সাইডে রেখে এই কড়াইতে কিন্তু তরকারিটা আমি বসিয়ে দিব। সম্পূর্ণ মাছগুলি উঠিয়ে নিয়েছি। এই কড়াইতে আমি দিয়ে দিব এখন আরও সাদা তেল। ভাজা তেলের মধ্যে তরকারি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সাদা তেলটা আর তেলটা পরিমাণ বাড়িয়ে নিয়েছি। এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাকে হালকা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ হালকা ভেজে নিয়েছি। এখন কোয়াটার চামচে 1 চামচ লবণ দিয়ে দিব। দিয়ে দিব কোয়াটার চামচে 1 চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দিব কোয়াটার চামচের 1 চামচ মরিচের গুঁড়া। কোয়াটার চামচের হাফ চামচ দিয়ে দিব আদা রসুন বাটা। মশলাগুলি তেলের মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তেলটা উপরে ভেসে আসছে। এখন লাউ সবজি আর আলুটা দিয়ে দিব। লাউগুলি আমি কিন্তু লম্বা লম্বা করে পিস করে কেটে নিয়েছি। লাউ আর আলুটা সেমভাবেই কেটে নিয়েছি। মশলার মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে করে মিশিয়ে নিলাম। একটু ভালো করে কষিয়ে নিব। 5 মিনিট ঢেকে রান্না করছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও কিন্তু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যে কোনো সবজি খুব ভালো করে কষিয়ে নিলে তরকারির স্বাদটা একটু বেরিয়েই যায়। পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব। খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। তার আগে ভেজে রাখা মাছগুলি দিয়ে নিলাম উপরে। সম্পূর্ণ মাছগুলি দিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দেব। ঝোলের পানিটা অপশনাল, তোমরা যদি ঝোল কম খেতে চাও তাহলে কম দিবে, আর যদি বেশি খেতে চাও তাহলে বেশি দিবে। তবে লাউ সবজির মধ্যে ঝোলের পানিটা কম দিলে খেতে খুবই ভালো লাগে। ঝোলের পানিটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলকটা চলে আসছে। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি। লাউ বলে কথা, কাঁচামরিচ ধনেপাতা কিন্তু অবশ্যই লাগবে। কাঁচামরিচ টুলি দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ ডেকে রান্না করেছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। লাউ একদম আলু সবই সিদ্ধ হয়ে গিয়েছে। তরকারিটা মাখো মাখো ভাব হয়ে গিয়েছে। এখন উপরে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিব। ধনেপাতা কুচিটা কিন্তু ছড়িয়ে দিয়েছি। আলতো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্নার কিন্তু কমপ্লিট। আমি এখন চুলাটা অফ করে দিব। চুলাটা বন্ধ করে নিয়েছি। এখন তরকারিটাকে নামিয়ে নিব। রুই মাছ দিয়ে লাউ সবজির তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখতে যতটা লোভনীয় লাগছে তার চেয়ে বেশি খেতে কিন্তু আরও মজা। আমি একটা মিশ্রণ বলে বেড়ে নিয়েছি।
দেখো কতটা সুন্দর লাগছে, শীতের লাউ বলে কথা, কিন্তু খেতে খুবই মজা। তোমরা লাউ সবজি কিন্তু মুরগি মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ডাল দিয়ে সব রকমের কিন্তু লাউ সবজিটা খাওয়া যায়। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ির প্রথম পৌঁছে যাবে। রেসিপিটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।